মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোমেন কারা, মোমেন কারা। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর বলছেন একজনও মোমেন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে, মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে পুলে, তার বাপ মা, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা বলা হয়েছে, এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ নবীকে মহব্বত না করছে সে ততক্ষণ মোমেন হতে পারবে না। এর নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন মোমেন হচ্ছে তারা যারা সবচেয়ে বেশি জানের থেকেও বেশি রাসূলুল্লাহকে মহব্বত করে থাকে। আল্লাহ বলছেন মোমেন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। আর হুজুর পাক বলছেন মোমেন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এই শুনছেন, আল্লাহ নবী পাকের কথা বলেন আর নবী পাক আল্লাহর কথা বলেন। আল্লাহ আলাদা বলেছেন, নবী পাক আলাদা বলেছেন। এখন আমরা তো সাধারণ মানুষ। এই তুমি কি করছো? ডিস্টার্ব করুন কিছু। আমি মনে হচ্ছে একটা খেলা দেখছিস। ও সাউন্ড দেখছো? আচ্ছা দেখো, রাগ করছেন নাকি? হুজুর এরম মিজাজ কেন? চড়াচড়া ইসলাম নিজের পাওয়ারে আছে, এটা মাথায় রাখবে। ইসলাম নিজের বাপকেও ছাড়ে না ইসলাম, বাপকেও। জুনায়েদের মা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। জুনায়েদ নামাজ কাজা করলে যে জাহান্নাম, তুমি নামাজ কাজা করলে সেই জাহান্নাম। কথা ঠিক না বেঠিক বলে? হুসাইনের জিকির হবে আর হক কথা বলা হবে না, তাহলে কি হুসাইন হুজুরের জিকির? কথা ঠিক না বেঠিক? ভুল হলেই বলতে হবে, ভুল হলেই বলতে। এটা হুজুর পাকের সুন্নাত। হুজুর সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দিতে। ছেলেটা দেখেন না, বাচ্চাগুলো কি সুন্দর সব বুকে রেখেছে। ওখানে হুজুর পাক হয়তো কি নাম জানি না, নিশ্চয়ই লিখা আছে হুসাইন হুজুরের কথা লিখা আছে, হয়তো মুহররমের জলসা। হুজুরের তো নাম বুকে থাকবে, আর সেই ছেলেগুলো যদি পায়ে রেখে দেয়, এটা তো জানেন, এটাকে শিখাতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করেন। অল্প সময় দু এক কথা বলি, আপনারা শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ হচ্ছে বুঝে লিয়ার ব্যাপার। সারা জীবন ওয়াজ শুনবেন, বুঝতে না পারলে কোনো ফায়দা হবে না। আর ওয়াজ বুঝবেন কখন? যখন শুনবেন। না শুনলে বুঝতে পারবেন না। ওয়াজ শুনলে বুঝবেন, বুঝলে আমল করবেন, আমল করলে আল্লাহ রহমত হবে। যদি না শোনেন বুঝবেন না, বুঝলে আমলও করবেন। ওই যেমন কে তেমন। 30 বছর ওয়াজ শুনছেন, এখনো দাড়িওয়ালা হয় না। 50 বছর ওয়াজ শুনছে, এখনো সুদ খেচ্ছে। ওয়াজ শুনে নিয়েই বাইরে বেরিয়েই লটারির টিকিটটা দেখছে মিলছে না মেলে। কথা ঠিক না বেঠিক বলে? ও খালি খাওয়া খায়। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন মোমেন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। নবী পাকের কথা আল্লাহ বললেন না, আর নবী পাক বললেন মোমেন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আমাকে ভালোবাসে। আমার হুজুর পাক আল্লাহর কথা বললেন না। আমরা তো সাধারণ মানুষ, আমরা এখন সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? আল্লাহ বলছে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে, আর নবী পাকও বলছে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে। এখন আমরা কোন দিকে যাব? এর উম্মতিরা, যদি আপনারা এর উত্তর পেতে চান, এই আয়াতের মধ্যেই উত্তর আছে। যদি উত্তর পেতে চান, এই হাদিস পাকের মধ্যেই উত্তর আছে। আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন
তারা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে। কাফের ভালোবাসতে পারবে না, মুনাফিক ভালোবাসতে পারবে না, ইহুদি নাসারা ভালোবাসতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে গেলে একটা কোয়ালিটি থাকা দরকার, সেই কোয়ালিটির নাম হচ্ছে ঈমানওয়ালা মুমিন। মুমিন ছাড়া আল্লাহকে পৃথিবীর আর কেউ ভালোবাসতে পারবে না। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আপনাকে মুমিন হতে হবে। এবার প্রশ্ন, মুমিন কি করে হওয়া যাবে? আমার আল্লাহ পাককে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে। প্রশ্ন, মুমিন কি করে হওয়া যাবে? আমার আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে না। আল্লাহ বললেন মুমিন হলে আল্লাহকে ভালোবাসতে পারবে, আর হুজুর বললেন একজনও মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে। এর উম্মত উম্মতিরা, হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসলে আমরা ঈমান পাবো। আর ঈমান হয়ে যাওয়া, ঈমান পাওয়ার পরে, ঈমানওয়ালা হয়ে যাওয়ার পরেতে আমরা আল্লাহকে ভালোবাসার সুযোগ পাবো। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? মুমিন হতে গেলে প্রথমে রসুলুল্লাহকে ভালোবাসলে ঈমানওয়ালা হওয়া যায়, আর ঈমানওয়ালা হয়ে যাওয়ার পরে আল্লাহকে ভালোবাসা যায়। অথচ সোজা নয়, তুমি নইবাদদের ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবে, তুমি ভালোবাসতে পারবে। মিথ্যু কাজ্জাব, কথা ঠিক না বেঠিক? আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমি বলেছিলাম যে হুসাইন হুজুর আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আমাদের ঈমান। কেন আমি আপনাদের করে বললাম? এজন্যই বললাম হুসাইন হুজুর আমাদের ঈমান। এজন্যই আমি আপনাদের শোনালাম, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জুবানে 1400 বছর আগে বলে গেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি, ওমান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ, ওমান আবগাযাল্লাহ আদখালাহুন নার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে বান্দা হুসাইনের সঙ্গে দুশমনি করবে সে আমার সাথে দুশমনি করবে, যে আমার সাথে দুশমনি করবে সে আল্লাহর সাথে দুশমনি করবে, যে আল্লাহর সাথে দুশমনি করবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। হুজুর পাক বলেছেন, যারা হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে তারা আল্লাহ পাককে মহব্বত করবে, যারা আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেবে। নবী পাকের মহব্বতে হুসাইন হুজুর শর্ত হলো না হলো না? জোরে বলে। আল্লাহ নবীর মহব্বতে আমার হুসাইন হুজুর শর্ত হলো না হলো না? হুসাইনকে মহব্বত করলে আল্লাহর মহব্বত, এই নবীর মহব্বত, আর নবীর মহব্বত করলে তারপরে আল্লাহর মহব্বত। আগে জানের থেকে বেশি নবীকে মহব্বত করো, তারপরে আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করার সুযোগ পাবে। নবীকে জানের থেকে বেশি মহব্বত না করলে তুমি ঈমানওয়ালাই হবে না, আর ঈমানওয়ালা না হলে আল্লাহকে মহব্বত করতে পারবে না। নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাবে, নবীর মহব্বত করলে আল্লাহর ভালোবাসা পাবে। শর্ত হয়ে গেছে, নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আর নবী পাক শর্ত দিয়েছে, হুসাইনের মহব্বত ছাড়া নবীর মহব্বত পাওয়া যাবে না। একবার জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন? হুসাইন হুজুরের মহব্বত করলে নবী পাওয়া যাবে। নবীর মহব্বত আমাদের ঈমান। শর্ত হুসাইন হুজুরকেও মহব্বত করতে হবে, হুসাইন হুজুরের মহব্বত আমাদের ঈমান। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের মহব্বত আল্লাহ আমাদের ঈমান করে দিয়েছে। এই হুজুরের মহব্বত শুধু ঈমান নয়, শুধু ঈমান নয়, হুসাইন হুজুরকে আল্লাহ আমাদের ঈমান বাঁচানোর জন্য জারিয়া করে দিয়েছে। হুসাইন হুজুরকে আল্লাহ পাকের হাবিব আমাদের ঈমান বাঁচানোর রাস্তা করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে উটের উপরে বসে বসে ভাষণ দিতে দিতে বলেছিলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য আমি বিদায় নিয়ে চলে যাব। সবাই চলে গেছে, সব নবীরা চলে গেছে, আমাকেও চলে যেতে হবে, তবে শুনে রেখে দাও, যাওয়ার আগে বলে দিয়ে যায়, আমি তোমাদের জন্য
দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, এই দুটোকে তোমরা ছাড়বে না। যদি এই দুটোকে না ছাড়ো তোমাদের কেউ গুমরাহ করতে পারবে না, তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না। এই দুটোকে যদি তোমরা না ছাড়ো কেউ তোমাদের রাস্তা চ্যুত করতে পারবে না, পথ হারাতে পারবে না। যদি এই দুটোকে হারিয়ে ফেলো পথ হেরে যাবে। এই দুটোকে যদি হারিয়ে দাও, এই দুটোকে যদি তোমরা ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে যাবে, নবী ছেড়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুটো আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিয়ে যান। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে তোমরা কোনোদিন ছেড়ে দেবে না, আল্লাহর কিতাবকে কোনোদিন ছেড়ে দেবে না। দ্বিতীয় নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইতে, আমি তোমাদের জন্য কোরআন দিয়ে গেলাম আর আমার ইতরাত আহলে বাইত দিয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কি দিয়ে গেলাম? কিতাব আহলে বাইত। আল্লাহর তরফ থেকে নবী পাক আমাদের ঘরে কোরআন দিলেন, আর নবী পাকের তরফ থেকে নবী পাক আমাদের ঘরে আহলে বাইত দিলেন। আহলে বাইত দিলেন। প্রশ্ন জাগতে পারে, আমরা তো শুনেছি সুন্নাত, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ। হ্যাঁ, এই হাদিস পাকের মধ্যে এটাও আছে। হুজুর বলেছেন কিতাব দিয়ে গেলাম আর সুন্নাত দিয়ে গেলাম, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে হুজুর পাক বেশিরভাগ জায়গায় বারবার বলেছেন কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত, আমি তোমাদের আহলে বাইত দিয়ে গেলাম। হুজুর সুন্নাত বললেন আর ইতরাত বললেন কেন? হুজুর পাকই তো বলছেন, এক জায়গায় সুন্নাত বললেন আর এক জায়গায় হুজুর পাক আহলে বাইত বললেন কেন? ইতরাত হুজুরের আহলে বাইত আর সুন্নাত, এতে জোর আছে, এটা বেজোর নয়, এতে এটা এটা জুড়া একসাথে। কি বলেন? কি বলেন? ঠিক আছে, একসাথে। কি বলেন? জুড়া একসাথে। কারণ বিভিন্ন দলমত পথ বেরোবে, কেউ বলবে এখানে সুন্নাত, কেউ বলবে এখানে সুন্নাত, কেউ বলবে এমন করে সুন্নাত, কেউ বলবে এমন করে সুন্নাত, কেউ বলবে মুনাজাত করা সুন্নাত, কেউ বলবে মুনাজাত না করা সুন্নাত, কেউ বলবে দু হাতে সালাম করা সুন্নাত, কেউ বলবে এক হাতে সালাম করা সুন্নাত, কেউ বলবে মাজার জিয়ারত করা সুন্নাত, কেউ বলে না মাজার জিয়ারত না করা সুন্নাত। নানা রকমের দলমত পথ বেরোবে। তোমরা জেনে রেখে দেবে, সুন্নাত আমার ওটাই যেটা আহলে বাইত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আহলে বাইত যে সুন্নাত পালন করবে, তোমরা সব ছেড়ে দিয়ে আমার আহলে বাইতের সুন্নাত পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত আর সুন্নাত একই একই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিই। হুসাইন হুজুর শুধু আমাদের ঈমান নয়, আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন আহলে বাইত আর কোরআন দিয়ে বলেলে, হুজুর বললেন খবরদার, সাবধান, জেনে রেখে দেবে, দুটোর মধ্যে একটাও ছেড়ে দিলে গুমরাহ হয়ে যাবে। আপনি মনে করেন আহলে বাইত ছেড়ে শুধু কোরআন ধরবো, গুমরাহ। আর কোরআন ছেড়ে দিয়ে শুধু আহলে বাইত ধরবে, তাও গুমরাহ। দুটো একসাথে ধরে রাখতে হবে। হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে কাউসারের কাছে আহলে বাইত আর কোরআন একসাথে আমার কাছে হাজির করানো হবে। একবার জোরে বলেন। আপনি কোরআন ধরবেন, আহলে বাইত ছেড়ে দেবেন, আপনি গুমরাহ হয়ে যাবেন। আর আপনি আহলে বাইত ধরবেন, কোরআন ছেড়ে দেবেন, গুমরাহ হয়ে যাবেন। এই বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কোরআন আর আহলে বাইত একসাথে জোড়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দুটোকে জোড়া করে দিয়েছেন একসাথে। কোরআন আর আহলে বাইত একসাথে, আলাদা নয়। কেন একসাথে? জেনে রেখে দেন, শুনে রেখে দেন। আমি আপনাদের বলে দিয়ে যাই, কোরআন আর আহলে বাইত কেন একসাথে? এই জন্যই একসাথে, কোরআন লিখিত, কোরআন লিখিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদের করে দিয়ে গেছেন আল্লাহর তরফ থেকে, এই কোরআনটা লিখিত, আর এর প্র্যাকটিক্যাল ফর্ম হচ্ছে আহলে বাইত। কোরআন লিখিত, এর প্র্যাকটিক্যাল কি হলো? আপনারা শুনছেন আমার কথা? আমি এখানে চিল্লে মরে যাচ্ছি, হ্যাঁ? আর আপনারা একটু যদি না শোনেন তো বেকার হয়ে যাবে।
তুই কি মনে করেছো এই বড় ওয়াজ হচ্ছে? কিন্তু কি ওয়াজ? ছোট ওয়াজ না, যাতা মনে করুন, বড় ওয়াজ। হ্যাঁ, যারা হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করেছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল আর সাহাবাদের বেটা ছিল, এই শুনছেন আপনারা? তাও জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? আমাদের ইমাম আযম আবু হানিফা কাফের ফতোয়া দেয়নি, তাই আমরা সুকুত এখতিয়ার করছি, জাহান্নামী তো বলতেই পারি। মদিনায় 3 দিন নামাজ বন্ধ করেছিল এজিদ বাহিনী। আমার আগে বলছিল নি 10,000 কতল করেছে, 1700 সাহাবাকে শহীদ করেছে মদিনা শরীফে। তাও কি জান্নাতি বলবো নাকি? কি বলবো? জাহান্নামী। নামাজ ওরাও পড়তো, দাড়ি ওদেরও ছিল, টুপি ওদেরও ছিল, বুঝে লাভ। কুরআন আহলে বায়াতের মহব্বত দিলে থাকে, নামাজ রোজা করলে কাজ হবে। আর কুরআন আহলে বায়াত ছেড়ে দিয়ে যতই নামাজ রোজা করো কোনো কাজ হবে না। মুনাফিক, টুপি দাড়িওয়ালা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 5 ওয়াক্ত নামাজ হুজুর পাকের ইক্তেদাতে নামাজ পড়তো, তাও মুনাফিকের সরদার হয়ে কবরে গেছে। বুঝছেন আপনারা? খুব ভালো করে শোনেন, আমি ওয়াজটা করছি, আপনারা ধ্যান দিয়ে একটু শোনেন, তাহলে কাজ হবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আহলে বায়াত আর সাহাবা একসাথে ছাড়া যাবে না, দুটোকেই ধরে রাখতে হবে। কারণ একটা লিখিত ফর্মে আছে আর একটা প্র্যাকটিক্যাল ফর্ম। একটা লিখিত আর একটা হচ্ছে কাজে পরিণত। আমার আল্লাহ পাকের কুরআন হুকুম লিখিত দিয়ে দিয়েছে, সেই হুকুমটা আহলে বায়াত পালন করে। কুরআন আইন দিয়েছে, সেই আইনটা আহলে বায়াত জারি করে। হে নবী উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, উদাহরণস্বরূপ বলছি, কুরআন হচ্ছে বেনিয়াজ, আল্লাহ বেনিয়াজ, কালামুল্লাহ আল্লাহর কথা, সেটাও বেনিয়াজ। আল্লাহ পাক কারো মুখোপেক্ষী না, কুরআনও কারো মুখোপেক্ষী না। আল্লাহ কারো পরোয়া করে না, কুরআনও কারো পরোয়া করে না। হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ মাফ করেন, কেউ যদি আল্লাহর সামনে বিয়াদবি করে, আল্লাহকে সঙ্গে সঙ্গে গজব ফেলে দেয় না, আল্লাহ পাকের কিছু এসে যায় না। আল্লাহ এগুলো থেকে পাক। আল্লাহ পাকের কেউ ক্ষতি করতে পারে না, আল্লাহকে কেউ দুঃখ দিতে পারে না, আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে না। দুঃখ থেকে পাক, কষ্ট থেকে পাক, এগুলো থেকে আল্লাহ পাক। হে নবীর উম্মত উম্মতিরা, ঠিক অনুরূপ ভাবে কেউ যদি কুরআনকে ছিঁড়ে ফেলে দেয়, কুরআন কিছু বলে না। কেউ যদি কুরআনে আল্লাহ না করেন আগুন লাগিয়ে দেয়, কুরআন কিছু বলে না। কেউ যদি কুরআনের সাথে বেয়াদবি করে, কুরআন কিছু বলে না। কুরআন চুপ থাকে, আহলে বায়াত কিন্তু চুপ থাকে না। কুরআনের বিরোধিতা করলে আহলে বায়াত কথা বলে, কুরআনের বিরোধিতা করলে আহলে বায়াত প্রতিবাদ করে, কুরআনে আগুন লাগালে আহলে বায়াত প্রতিবাদ করে। আর কুরআনের বেখিলাফ চললে হুসাইন কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে দেয়। শুনছেন আপনারা? আহলে বায়াত আর কুরআন একসাথে, একটা লিখিত, একটা প্র্যাকটিক্যাল। কুরআনকে কেউ যদি প্র্যাকটিক্যাল দেখতে চায়, আহলে বায়াতকে দেখো। কুরআন বলেছে আল্লাহর জন্য সব করো, আল্লাহর জন্য করো। কি করব? কুরআন বলেছে, কিন্তু প্র্যাকটিক্যাল নয়। আল্লাহর জন্য কি করা যায়, আহলে বায়াতকে দেখো, প্র্যাকটিক্যাল দেখিয়েছে। কারবালায় আল্লাহর জন্য কুরআনে, আল্লাহর জন্য হুসাইন গর্দান দিয়েছে। এটা সংবাদ দিয়েছে যে দেখো, আল্লাহর জন্য নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, দাড়ি রাখা যায়, টুপি পরা যায়, দান করা যায়, খায়রাত করা যায়, সব করা যায়, জানটাকেও কুরবান করা যায়। যারা হবে না সুবহানাল্লাহ। আহলে বায়াত আর কুরআন একসাথে। আহলে বায়াতটা কি? আহলে বায়াত কি জানেন আপনারা? আহলে বায়াত হুজুরের পরিবার। আহলে বায়াত কে বলেন? হুজুরের পরিবার। আহলে বায়াত হচ্ছে হুজুর পাকের পরিবার। আল্লাহ কুরআন শরীফে হুজুরের আহল বলে দিয়েছেন। আল্লাহ পাক তার তরফ থেকে হুজুর পাকের পরিবার বলে দিয়েছেন। কুরআন শরীফে আছে আম্মা আয়েশা,
আম্মা খাদিজা, আম্মা হানি, আম্মা সালমা, আম্মা জুয়াইরিয়া, হুজুরের স্ত্রীগুলো আমাদের আম্মা জান, হুজুরের কি পরিবার। আল্লাহর তরফ থেকে আল্লাহ হুজুরের পরিবার বলে দিয়ে, ফাতেমা হুজুরের পরিবার, শুনছেন আপনারা? হুজুরের পরিবার আল্লাহ বলে দিয়েছে। কিন্তু আর কারা পরিবার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, জেনে বলেন সুবহানাল্লাহ। মানে লোক জানতো না যে এইগুলোই পরিবার, এছাড়া আর কে পরিবার আছে? হুজুর পাক আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, এক তারিখে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াপ একটা মানে কালো মুবারক ওই চাদর পরেছে, কামলি পরেছে, চাদর পরে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছে আমি দেখছি হযরতে হাসান হুজুর তখন খুব ছোট, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হন হযরতে হাসান হুজুরের বয়স ছিল 7 বছর 7 মাস, আর হুসাইন হুজুরের বয়স ছিল কমবেশ 6 বছর 7 মাস। হুজুর যখন পর্দা নিচ্ছেন তখন বড় ভাইয়ের বয়স 7 বছর 7 মাস আর ছোট ভাইয়ের বয়স 6 বছর 7 মাস। মানে কত ছোট ছোট, একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা, নান্না নূর ছড়াতে ছড়াতে মক্কা মদিনা শরীফের গলিতে ঘুরে ঘুরে বেড়াতে। তো হযরতে হাসান হুজুর এলেন, হুজুর বলেন হাসান এদিকে এসো। যখনই এসেছে হুজুর পাক চাদরের মধ্যে ঢুকে নিয়েছে। তারপরে দেখুন হুসাইন এসছে, হুসাইন এদিকে এসো। আম্মা ফাতেমা হুজুর আছেন, আম্মা ফাতেমা হুজুর দেখছে আব্বাজান এরকম করছেন কেন? হুজুর তখন ফাতেমাকে ডেকে, ফাতেমা এদিকে এসো। ফাতেমাকে ঢুকে নিয়েছে। তারপর হযরত আলী হুজুর, আলী এদিকে এসো। আলীকেও হযরত মাওলানা আলী হুজুরকেও ডেকে ঢুকিয়ে নিয়ে হুজুর চাদরটা পুরো চাপা দিয়ে দিয়েছে। চাদর পুরো চাপা, পুরা চাদরে ঘিরা। ভিতরে কটা দেহ আছে? 5টা। কটা? 5টা। আপনারা শোনেন না? পাঞ্জাতান, তান মানে হচ্ছে দেহ, পাঞ্জা মানে 5 দেহ। যখন হয়ে গেছে চাপা দিয়ে হুজুর আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া চাই, এ আল্লাহ এই 4 জন হচ্ছে আমার আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মুসলমান নামাজ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, বলেন না? বলেন না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, বলেন না? বলেন না? বলেন, আপনারা বলেন না? কি এটা? কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ? আমার আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন, আপনি নবীর উপরে তো রহমত পাঠান, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং রাসূলুল্লাহর আলের উপরেও দরুদ পড়েন। একবার জোরে বলেন। দরুদ থেকে মুরাদ রহমত। আল্লাহ নবীর উপর রহমত পাঠান, নবী পাকের আল হাসান হুসাইন ফাতেমা আলীর উপরেও, হুজুর পাকের পরিবারের উপরেও রহমত পাঠান। একবার জোরে বলেন। ছেলে খেলা মনে করেছে? আল্লাহ পাক কি ইজ্জত তিনাদের দিয়েছে, আপনি কি ছেলে খেলা শুধু একটা নাম মনে করেছেন হাসান হুসাইন? সারা বিশ্বের মুসলমান নামাজ পড়ছে, তিনাদের উপরে দরুদ পড়ছে। তিনাদের উপর দরুদ না পড়লে সারা বিশ্বের মুসলমানের নামাজই হয়। কথা ঠিক না বে ঠিক বলে? মুসলমানের ছেলেরাও, হে নবী উম্মত উম্মতিরা, এই আহলে বাইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, কুরআন দিয়ে গেলেন, আহলে বাইত দিয়ে গেলেন। প্রশ্ন জাগতে পারে, আবু বকর সিদ্দিক ছিল, ওমরে ফারুক ছিল, উসমান গনি ছিল, হযরতে আলী ছিল, হযরতে বেলাল ছিল, হযরতে খাব্বাব ছিল, খুবাইব বিন আদি ছিল, সাল বিন সাদা সাইদি ছিল, আবু দারদা ছিল, আবু যার গিফারি ছিল, আবু দারদা ছিল, আবু দারদা ছিল, আবু হুরায়রা ছিল। হে নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, হুজুর পাক কেন বললেন না যে তোমাদের জন্য কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি? এটাও তো বলতে পারতেন, সাহাবার কুরআন দিয়ে যাচ্ছে, সাহাবা দিয়ে যাচ্ছি, কুরআন দিয়ে যাচ্ছি ধরে রাখবে। হুজুর সাহাবাদের কথা বললেন না কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেবেন, পর্দা নেওয়ার সাথে সাথে আর পৃথিবীর একজনও মানুষও সাহাবা হবে না। যে সাহাবাগুলো আছে 50 বছর থাকবে, 60 বছর থাকবে, 70 বছর থাকবে, 80 বছর থাকবে,
100 বছর থাকবে, 120 বছর থাকবে, 200 বছর থাকবে, তারপরে তো সাহাবারা চলে যাবে, উম্মত এতিম হয়ে যাবে, সাহাবাহারা হয়ে যাবে। হুজুর পাক আহলে বাইত এজন্যই বলে গেলেন, কারণ কুরআনও থাকবে, কিয়ামত পর্যন্ত আহলে বাইতও থাকবে, হুজুরও থাকবে, হুজুরে পাকের পরিবারও কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? একদল মানুষ আছে তারা হুজুর পাকের আওলাদের ইনকার করে, নবীর আওলাদ কবে কোথায় কি হয়ে গেছে এখন কে জানে কি হয়েছে, এরম করনেওয়ালা আছে না নেই? আরে বলবেন তো, নবীর আওলাদ আবার কোথা থেকে? নেই পরিবার কি? এ কাফেরের কথা, এ মুমিনের কথা নয়। কাফেররা রাসূলুল্লাহর ব্যাপারে বলেছিলেন মুহাম্মদ আফতার হয়ে গেছে, মুহাম্মদ আফতার হয়ে গেছে, মানে মুহাম্মদ নিবংশ হয়ে গেছে। কারা বলেছিল? বলে নাউজুবিল্লাহ। কারা বলেছিল? কাফের। হুজুরের মনে খারাপ কেন? হুজুরের বেটা তৈয়ব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে তৈয়ব, তৈয়ব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর, হুজুরের 4টে সন্তান। যখন 4টে সন্তানই দুনিয়া থেকে পর্দা নিয়ে নিল, আর লোকেরা মক্কার কুফফার কুরাইশরা, কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সব চিৎকার করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মানে হুজুর পাক নিবংশ হয়ে গেছে। যখন কাফের রাসূলুল্লাহকে নিবংশ বলল, আমার আল্লাহ সহ্য করে না। সারা বিশ্বে যত নবী এসেছে, সেই নবীর বিরুদ্ধে কাফেররা যখন কোনো বদলাম দিয়েছে, কোনো খারাপ কথা বলেছে, কুকথা বলেছে, মন্দ কথা বলেছে, আমার আল্লাহ পাক ডাইরেক্ট কাফেরদের করে জবাব দেয়নি। আল্লাহ পাক যে নবীর বিরুদ্ধে করেছে, সেই নবীকে ওহী পাঠিয়ে বলে এই জবাব দাও, এই জবাব দাও। মুসা ফেরাউনকে এটা বলে দাও, ইব্রাহিম তুমি নমরুদকে এটা বলে দাও, সাদ্দাতকে এটা বলে দাও, বনি ইসরাঈলদের এটা বলে দাও। নবীদের করে দিয়ে উত্তর দিয়েছে। একমাত্র রাসূলুল্লাহ যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, আল্লাহ বলে হাবিব সরে যাও, জবাব আমি আল্লাহ দেবো। একবার জোরে বলে আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? আফতার বলল রাসূলুল্লাহকে, আর জবাব দিচ্ছে আল্লাহ। কি বলছে আল্লাহ? প্রথমে রাসূলুল্লাহকে বলে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব তোমাকে আমি সমস্ত খায়েরের কুল দান করে দিয়েছি। জোরে বলে। আফতার বলল কে? কাফের। জবাব দিচ্ছে কে? জবাব দিবার স্টাইল, জবাব দেওয়ার আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এটা খারাপ, মানে ভুল করে বেরিয়ে পড়েছে। জবাব দেওয়ার তরিকা দেখেন, জবাব দেওয়ার তরিকা দেখেন। আমার আল্লাহ পাক কি বলে জবাব দিচ্ছেন? আমার আল্লাহ পাক প্রথমে বলেন, আল্লাহ প্রথমে রাসূলুল্লাহকে খুশি করে দিয়েছেন। হাবিব চিন্তা করছো কেন? আমি সমস্ত খায়ের যত ভালো আছে, সমস্ত ভালোর সমস্তটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। আর একটা মানে হয় ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব আমি কাউসার তোমাকে দান দিয়ে দিয়েছি। এটা কি? মোবাইল। কেউ জিজ্ঞেস করলো যে মোবাইল কোথায়? আমি বললাম মোবাইল বাপজানকে দিয়েছি। আপনারা কি মনে করবেন? দিয়েছি আবার নিয়ে নেবেন। জুনায়েদ মোবাইল কোথায়? বাপজানকে দিয়ে দিয়েছি। কি মনে করবেন? দিয়ে দিয়েছে। আর আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন না যে কাউসার দিয়েছি, আমার আল্লাহ বলেছেন কাউসার আমার হাবিবকে দিয়ে দিয়েছি। হাবিব তোমাকে কাউসার আমি দিয়ে দিয়েছি, সমস্ত খায়েরের কুল আমি তোমাকে দিয়ে দিয়েছি। যখনই হুজুর পাককে আল্লাহ বলছেন সমস্ত খায়েরের কুল দিয়ে দিয়েছি, হুজুর পাক খুশি হয়ে গেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি কি করো? কুরবানি করো আর নামাজ পড়ো। কুরবানি করো আর নামাজ পড়ো বলে নিয়েই আল্লাহ বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বাকি রয়ে গেল ওই কাফেরদের কথা, যারা তোমাকে নিবংশ বলেছে। আমার হাবিব আমি আল্লাহ তাদের করে নিবংশ করে দেব। তোমার ইজ্জত, তোমার সম্মান কিয়ামত পর্যন্ত তোমার প্রদীপ জ্বলবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? কচি তুমি ভিডিও করছো? এই ছেলে ব্লু টুপি ডিলিট করে দাও, নাহলে কিয়ামতের দাবি রেখে দিলে তোমাকে চিনুনি, ছাড়বুনি। শুনছেন আপনারা?
ডিস্টার্ব করেন না, একটু কথা বলছে আল্লাহ রসুলের কথা, কেন বারবার ডিস্টার্ব করছে? তাহলে কাফেররা বলে নবীর নিবংশ, তাই তো নাকি গো? আর এখনকার মুসলমান সেজে আবু জেহেলের দল, উতবা সাইবার দল, আর কি বলে ওই মারদুদের নাম বলেন না, ভুলে যাচ্ছে। এই হুসাইনের সঙ্গে যে লড়াই করেছিল এজিদ, ওর নামটাই আল্লাহ যেন ভুলিয়াই থাকে। ওই এজিদ মারদুদ, ওর দলেরা বলে রাসূলুল্লাহ রাসূলুল্লাহর কোনো বংশ নেই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছে কাফেরদের বংশ নিবংশ হয়েছে, যারা হুজুর পাকে নিবংশ হয়েছে। হুজুর পাকের বংশ আছে না নেই? কুরআন আছে না নেই? বংশও থাকবে। হুজুর দুটোই দিয়ে গেছে, হ্যাঁ, কিতাবুল্লাহ ও ইতরাতে আহলে বাইতি। আমার ইতরাতে আহলে বাইত আর কিতাবুল্লাহ একসাথে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম কার বংশে আসবে? শেখের বংশে? হ্যাঁ, জুনায়েদের বংশ না। জুনায়েদের বংশ তো কুরাইশ বংশ আসবে, কিন্তু জুনায়েদের গোত্র নয় রাসূলুল্লাহ। আমি হুজুর পাকের হাসান হুসেন সৈয়দ নয়, আমরা আবু বকর সিদ্দিকের বংশধর। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাকের আওলাদে আসবে হযরতে জাইনুল আবেদিন হুজুর, হযরতে মোহাম্মদ বাকের হুজুর, হযরতে জাফর আস-সাদেক হুজুর, হযরতে মুসা কাজেম হুজুর, ইমাম নাকি হুজুর, ইমাম তাকি হুজুর, আলী রাজা হুজুর, ইনাদের বংশে, ইনাদের আওলাদ হয়ে, হ্যাঁ, ইনাদের বংশে, ইনাদের আওলাদ, রাসূলুল্লাহর আওলাদ হয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, যার আব্বার নাম হবে আব্দুল্লাহ আর আম্মার নাম হবে আমিনা। একবার জোরে বলেন। হুজুর পাকের আব্বার নাম কি? হুজুর পাকের আম্মার নাম কি? ওনার আব্বা আম্মা আব্দুল্লাহ আমিনা হবে। তাহলে হুজুর পাকের বংশ যদি শেষ হয়ে যায়, তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কোন বংশে? কথা ঠিক না বেঠিক? হুজুরের আছেন, এই হুজুর পাক যে কোরআন দিয়ে গেছে, কোরআন শরীফ আছেন, আর আহলে বাইত একসাথে, এই একসাথেই থাকবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, তাহলে আহলে বাইত আল্লাহ পাক আমাদের দান করেছেন, আহলে বাইত দিয়ে গেছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে কোরআন দিয়ে গেছে। আহলে বাইত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন হুজুরকে আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচানোর জারিয়া করেছেন। হুজুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, যখন জালেমরা জুলুম করবে কি করতে হবে, হুজুর পাক শিখিয়ে দিয়ে গেছেন। হে নবী উম্মতিরা, আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত করতে হবে। হুসাইন হুজুরের ভালোবাসা আমাদের ঈমান। হুসাইন হুজুর আমাদের শুধু ঈমান নয়, ঈমান বাঁচানোর রাস্তা। আমাদের সকলকে সেই হুসাইন হুজুরের তাবেদারি করতে হবে। হুসাইন হুজুরের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে, হৃদয়ে, কলবেতে রাখতে হবে। হে নবীর উম্মতিরা, কোন মুসলমান কোনদিন হুসাইন হুজুরের বিরোধিতা করতে পারে না, হুসাইন হুজুরের বিরোধিতা করতে পারে না। কিছু মুসলমান আছে, কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লা মৌলবী আছে, যারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এজিদকে জান্নাতি বলে, আবার এজিদকে ভালো খলিফা বলে। হে নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সুজা হিসাব, মূর্খ সূর্খ মানুষ আগেই বলেছি, বেশি জ্ঞান নয়, সুজা হিসাব। এজিদকে যখন হুসাইন মেনে নেননি, হুসাইনের নানার উম্মত কিয়ামত পর্যন্ত এজিদ মেনে নেবে না। হুসাইন যে মেনেছিল, বলেন না মেনেছিল, বাস কথা শেষ। এজিদের বাপ, এজিদের আব্বা আমিরে মুয়াবিয়া, আমাদের মাথার তাজ, আমাদের মাথার তাজ। তিনি আমাদের মহব্বত, তিনি আমাদের ভালোবাসা। হুসাইন হুজুর মেনে নিয়েছে, এই হাসান হুজুর আমিরে মুয়াবিয়ার সাথে সুলাহ করেছেন, আমরাও সুলাহ করেছি। কথা ঠিক না বেটি? এজিদ মানে নে, এজিদকে মানে নে, আমরাও এজিদকে মানি। অনেকে বলে অনেক সাহাবারা মেনেছে এজিদের কিতাবের মধ্যে, এজিদকে অনেক সাহাবারা বায়াত করে। হ্যাঁ, সাহাবারা বুঝতে পারে, কিন্তু হুসাইন হুজুরের কারবালার পরে একটা সাহাবা এজিদকে মেনেছিল দেখাও? সমস্ত সাহাবারা এজিদের বায়াত ছেড়ে দিয়েছে। সাহাবারা যেটা পরে বুঝতে পেরেছে, হুসাইন হুজুর সেটা আগেই বুঝতে পেরেছে। সাহাবারা যেটা কারবালায় হুসাইন হুজুরের গর্দান দিবার পরে বুঝতে পেরেছে, হুসাইন হুজুর গর্দান দিবার আগেই
প্রথমেই বুঝতে পেরে গেছে, তাই প্রথম থেকেই বায়াত গ্রহণ করেনি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে মুসলমান? কিতাবের মধ্যে এসেছে যখন হুসাইন শহীদ হয়ে গেলেন, সমস্ত সাহাবারা এজিদের বায়াত ছেড়ে দিয়েছে। এজিদের বায়াত ছেড়ে দিল। আমার দাদু যেন একটা কথা বলতেন, জানেন তো, আমার কথাটা খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে বলি, যেন টান দিয়ে বলতেন দাদু যেন বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়। এইটুকুন কথা, এর মধ্যে কিন্তু অনেক কথা আছে। দুদিনের বাদশাহী যখন মক্কা শরীফে অ্যাটাক করলো, প্রথমে তো মদিনা শরীফে অ্যাটাক করেছিল, তারপর মক্কা শরীফে মানজানিকে করে মক্কা শরীফে আঘাত করেছিল, কাবা শরীফে। কাবা পুড়িয়েছে এজিদ বাহিনী, হাদিস কিতাবের মধ্যে এসেছে, কাবা পুড়িয়েছে। আল বিদায়া ওয়াল নিহায়া খুলে দেখে যান, কাবায় আগুন লাগিয়েছে এরা। হাজিরা আসওয়াদ জান্নাতের পাথর 22টা টুকরা হয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইরকে যখন হত্যা করতে যায়, কেন হুসাইন হুজুরের পরে আব্দুল্লাহ বিন জুবাইর হকদার ছিল খলিফা হওয়া, ওনাকে শহীদ করার জন্য গিয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর জান বাঁচানোর জন্য ঢুকে গেছে আল্লাহর কাবায়, এরা কাবায় আগুন লাগিয়ে দিয়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালা কাবায় আগুন লেগেছে। এরা এইসব করছে, এখানে তাণ্ডব চালাচ্ছে মক্কায়। তখনই কাসেদ খবর দেয় যে এজিদ হয়ে গেছে, এজিদ ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা হয়ে গেছে। আবাদা বলবেন, ফিহা বলবেন। কথা ঠিক না বেঠিক বলে? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হয়ে গেছে। কি হলো? বলে মারা গেছে, এজিদ মারা গেছে। দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়। দুদিনের চাঁদনি রাত হই হই করছিল, অন্ধকার হয়ে গেছে। আর হুসাইন আয় আয় জিন্দা, আল্লাহর কসম হুসাইন হুজুর জিন্দা। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি মিশরে গিয়েছিলাম, আমি নিজে মিশরে। হুসাইন হুজুরের মাথা মুবারক রাখা আছে, কেন হুজুরের ধর মুবারক কারবালায়, ওখানেই শহীদ, ওখানেই মাজার হয়েছিল, ওখানেই মাজার হয়ে গেছে। জাইনাব হুজুর ওখানে মাজার দিয়েছে, সব হুজুর জানতেন, সব মাজার দিয়েছে হুজুরের বোন। আর মাথাটাকে নিয়ে দামেস্কের মাথাটা অনেক জায়গায় ঘুরেছে। তো কুরুশেদের যুদ্ধের সময় ওই মাথাটা নিয়ে এসে হযরতে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহ, তিনার আগে মাথাটা দাফন করা হয়েছিল। আর হযরতে সালাউদ্দিন আইয়ুবী প্রথম রূপো দিয়ে পুরো মাজার করেছিলেন, রূপো দিয়ে, রূপা, চাঁদি দিয়ে মাজারটা করেছিলেন। আচ্ছা, এখানে তো না বললেই নয়, কিছু কিছু মোল্লা আছে তারা বলে মাজার করা হারাম, শিরক, বিদআত, আছে না নেই? হ্যাঁ, হুজুর পাক বলেছেন কবর পাকা করা চলবে না, শিরক। বারহাক হুজুর পাক বলেছেন কবর পাকা করা যাবে না। কবর কোনটা বলে আর মাজার কোনটা বলে, এই শুনছেন আপনারা? হুজুর পাক যেটা বলেছেন বারহাক আমরাও মানি, সারা পৃথিবী সবাই মানে। হুজুর বলছে কবর পাকা করা যাবে না। কবর কোনটা? যেটা খুঁড়া হয় সেটা কবর তো। এখন বলেন আমরা যারা কবর জিয়ারত করি, কবরকে যারা মানি, তারা বলেন আমরা কি কবর খুঁড়ে কবরের ভিতর থেকে পাকা করে তুলি? ওইটা হারাম, ওইটা করা যাবে। কবরের বাইরে থেকে যদি ঘিরা হয় অসুবিধা আছে? এই বলবেন তাহলে আপনি, তাহলে তো মাজারও ঘিরতে পারবেন না, কবরস্থানও তো ঘিরা যাবে না। কোনটা 10 হাত দূরে কবর ঘিরা হচ্ছে, কোনটা 10 বেদ, কোনটা 10 ইঞ্চি দূরে। কথা ঠিক না বেঠিক? ভিতর থেকে কবর পাকা করা যায় না। আমাদের দেখেছেন দাদা হুজুরের কবর পাকা আছে, বলবেন তো? আচ্ছা যাই হোক, ছাড়েন। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাস খুলে দেখতে যান, হুসাইন হুজুরের মুবারক মাথা হুসাইনি মসজিদে নিজে রূপো দিয়ে মাজার করেছে, রূপা দিয়ে, পুরা রূপা দিয়ে মাজার করেছে। তো যাই হোক, আমি গিয়েছিলাম হুসাইন হুজুরের দরবারে। কোথায়? মিশরে। মিশরে গিয়ে হুজুরের দরবারে বসে আছি। অনেক ঘটনা আমি আর বেশি বলবো না, শুধু এইটুকুন বলি। হুসাইন হুজুরের দরবারে বসে আছি বলে আমি হুসাইনকে বললাম এরম ডাইরেক্ট, কেন ডাইরেক্ট? আল্লাহ বলছে জেন্দা, তুমি মরা মনে করলে তো কাফের হয়ে যাবে, জেন্দা শুনতে পাই না। ডাইরেক্ট হুজুর আপনার মাথা মুবারক জিয়ারত করেছি,
আমি যেন আপনার ধর্ম মুবারকটা কারবালায় জিয়ারত করতে পারি। তার পরের বছরে কারবালায় আল্লাহ পাক নসিব করে দিলেন। কারবালায় গিয়ে, ইরাকের কারবালায় গিয়ে হুজুরের ধর্ম মুবারকও জিয়ারত করে এসেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 5 কোটি। কত? 5 কোটি। আপনি গুগলে সার্চ করে দেখেন, 5 কোটি মানুষ কমবেশ, ওর থেকে বেশি, 5 কোটি মানুষ প্রতি বছরে হুসাইন হুজুরের মাজার জিয়ারত করতে ভিজিট করে। আর সারা পৃথিবীতে এজিদের কবর দেখতে দেখতে দুদিনের চাঁদনি রাত, তারপর অন্ধকার। হুসাইন হুজুরকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। হুসাইন হুজুরের নাম জিন্দা, এ মিটাতে পারবে না কেউ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সেই হুসাইনি আখলাক, হুসাইনি চরিত্র, হুসাইনি চরিত্র, হুসাইনি আখলাক, হুসাইনি কিরদার আমাদের সকলের মধ্যে নিয়ে আসতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন, আমাদের সেই রাস্তায় চলতে হবে। এ মুসলমানের ছেলেরা, শুধু হুসাইন হুজুরের নাম বললে হবে না, হুসাইন হুজুরের চরিত্র, হুসাইন হুজুরের হুজুরের কিরদার আমাদের কিরদারের মধ্যে নিয়ে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, কারবালায় যে যুদ্ধ হয়েছিল, দুটো সোচের লড়াই হয়েছিল, দুটো আলাদা আলাদা চিন্তা ভাবনার লড়াই হয়েছিল, দুটো খায়ালের লড়াই হয়েছিল, হক আর বাতিলের লড়াই হয়েছিল। হুসাইনি হুজুরের হুসাইনি একদিকে হুসাইনি ছিল, আর একদিকে এজিদে ছিল। হুসাইনি আর এজিদের যে লড়াইটা হয়েছিল, দুটো সোচের টাকরাও হয়েছিল। এ মুসলমানের ছেলেরা, একটা সোচ ছিল, একটা সোচ ছিল যে নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হুসাইনের গর্দান কেটে হলো এজিদের তক্তা বাঁচাতে হবে, এজিদের রাজত্ব বাঁচাতে হবে, এজিদের গদি বাঁচাতে হবে। আর আরেকদিকের সোচ ছিল, গর্দান দিয়ে হলো কুরআন শরিয়াত রাসূলুল্লাহর দ্বীন বাঁচাতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? দুটো সোচের লড়াই হয়েছে। এই চিন্তা ভাবনা 1400 বছর হয়ে গেছে, আজও আছে। একদল এজিদি, আর একদল হুসাইন। একটু সামনের দিকে আসেন তো, আগিয়ে আগিয়ে, যদি পারে একটু আগিয়ে আগিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, একটু পারেন যদি একটু আগে আগে আসেন তো, একটু একটু আগে আগে আসেন যতটা পারেন। এ তো যতটা পারেন আগে আগে আসেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি হুসাইন হুজুরের নানার উপর একটু জোরে জোরে পড়েন না দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা হাজির মজলিস। আল্লাহ নিয়েছে, হাজির করিয়েছেন, বেশি জ্ঞান নাই, যতটুকুন আল্লাহ পাক বলাচ্ছেন হুজুর পাকের নালায়েন পাকের বরকতে বলছি, হুসাইন হুজুরের নানার ওসিলায় আল্লাহ যতটুকুন বলাচ্ছেন বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশা আকীদা মজবুত করে নেন। খবরদার আহলে বায়তের সঙ্গে যেন বিয়াদবি না হয়। নামাজের মধ্যে আহলে বায়তের উপর দরুদ পড়বে, আর নামাজের বাইরে আহলে বায়তের সামনে বিয়াদবি করবে, তুমি তো এজিদি লোক। কথা ঠিক না বেঠিক বলে? খবরদার। আমরা খারিজি নয় যে সাহাবাদের সাপোর্ট করে আহলে বায়তের বিরোধিতা করব, আর আমরা রাফেজি নয় যে আহলে বায়তের সাপোর্ট করে সাহাবাদের বিরোধিতা করব। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের এক চোখের তারা সাহাবা, আর এক চোখের তারা আহলে বায়ত। আমাদের দিলে যেমন আবু বকর, ওমর, উসমান গনি হুজুরের মহব্বত আছে, ওরা মাওলা আলীরও মহব্বত আছে। আমাদের দিলে যেমন আসহাবে রাসূলদের মহব্বত আছে, আমাদের দিলে আহলে বায়তের মহব্বত আছে। আমরা যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, আরো সব সাহাবা হুজুরদের মাজার যেমন জিয়ারত করে আদবের সাথে, আমরা হাসান হুসাইন হুজুরের মাজার জিয়ারত করে আদবের সাথে। কথা ঠিক না বেঠিক? মুসলমান আমাদের
চলাফেরা সম্পূর্ণ আলাদা, আমাদের সাথে কারো মিল হবে না। আমরা হুজুর পাকের দল, এরা সব ফেকরা বেরিয়েছে, ফেরকা ফেরকা। হুজুর পাক বলেছেন কুল্লু মান, হুজুর পাক বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। ৭৩টা হুজুর বলেছেন, ৭২টা ফেরকা মুসা আলাইহিস সালামের জামানায় ছিল, আর আমাদের ৭৩টা। হুজুর বলে সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে। আলহামদুলিল্লাহ, আমরাই সেই জান্নাতি দল। খুশি নাই? জোরে বলো সুবহানাল্লাহ। আমরাই সেই জান্নাত। হুজুর জানলেন কি করে? আপনি জানলেন কি করে? কেন? এদিকেই তো হাসান হুসাইন। আমরা তো হাসান হুসাইনের দিকে, আমরা তো আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনির দিকে। আপনি সারা পৃথিবী দেখেন, আমরা যেটা অনুসরণ করি, হ্যাঁ, এই দলটা সারা পৃথিবীর যে কোনো ওলির নাম বলেন এই দল। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, আজমিরি, মুজাদ্দিদ আল পেশা আলী, বাহাউদ্দিন নকশবন্দি, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন মুহাল্লি, হযরতে শাহজালাল, সাদত ইয়ামিনী, খঞ্জল্লি শাহ, হযরতে জুনায়েদ বগদাদি, সিরি সাকতি, হযরত ইব্রাহিম বিন আদম, হযরতে ইব্রাহিম বিন আদম, হযরতে বিশর আল হাফি, হযরতে আবু বকর শিবলি, হযরতে মারুফ কারকি, হযরতে, সব এই দল। এই শুনছেন আপনারা? ওদের দলে কে বেরোবে? নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী। আর কে বেরোবে? আব্দুল ওয়াহাব নাজদি, 100 বছর আগে এসেছে, 1925 সালে মানে মারা গেছে। এই 2-4টে নাম বেরোবে, আর খুঁজে পাবে লেখা। আর এদিকে সব আমাদের, যেটা বলেন আল্লাহ আল্লাহরা এদিকে, আল্লাহ এদিকে, হ্যাঁ, আশিকে রাসূলুল্লাহ এদিকে, রাসূলুল্লাহ এদিকে। বলেন ইনশাআল্লাহ। খবরদার এই দল ছেড়ে যাবেন না, এই আহলে সুন্নাত। ওই তো বললাম, আমরা খারিজি নয়, আমরা রাফিজি নয়। খারিজি হলে আহলে বায়তের বিরোধিতা করি, রাফিজি হলে সাহাবাদের বিরোধিতা। আমরা আহলে সুন্নাত জামাত, আমাদের আহলে বায়তের মহব্বত, আমাদের সাহাবাদেরও মহব্বত। জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ? খুব সাবধান, বলেন ইনশাআল্লাহ। আকীদা মজবুত করেন, ঠিক হয়ে যাবে। হুসাইন হুজুর আমাদের ইমান, হুসাইন হুজুর আমাদের ইমান বাঁচানোর রাস্তা। হুসাইন হুজুর আমাদের কি রাস্তা দিয়ে গেছেন খুব ভালো করে বোঝেন। কারবালায় যে যুদ্ধ হয়েছিল, দুটো সোচের লড়াই হয়েছিল, দুটো আলাদা চিন্তা ভাবনা। এক দলের চিন্তা ভাবনা ছিল যেমন করে মেরে ধরে হুজুর পাকের সামনে কি আছে দেখছেন, সামনে কি আছে দেখছেন, কতল করে হলেও এজিদের গদি বাঁচাতে হবে। আর আরেক দল হুসাইন হুজুর, তিনি দেখছেন যে তিনার সোচ ছিল না, নিজের জান দিয়ে হলেও রাসূলুল্লাহ দিন বাঁচাতে হবে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই চিন্তা ভাবনা আজও এসেছে। আজও একদল আছে, আজও একদল আছে যারা তাকত দিয়ে সবকিছু করতে চায়। এজিদি চিন্তা ভাবনা তাকতই হক, আর হুসাইনি চিন্তা ভাবনা হকটাই তাকত। এজিদি চিন্তা ভাবনা শক্তি সত্য, আর হুসাইন হুজুরের চিন্তা ভাবনা সত্যটাই শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল আছে দেখেন নে, তাকত দিয়ে জিতে নেবে, তাকত দিয়ে ইমামকে দাওয়াত করছে তাকতের সাথে, এই ইমাম এদিকে আয়, কোনো সম্মান নেই, আদব নেই। এই ইমাম সাহেব বসে দাও, বসে দাও, পয়সা আছে তো, তাকত। মনে করছে পয়সা আছে মানে আমি মাথা কিনে ফেলেছি, আমার কাছে রাজ, আমি রাজ এমএলএ মানে আমার আমি সব। এরকম লোক আছে না নেই? আরে বলবেন তো, আছে, থাকবে, ছিল কি আছে, এখন কিয়ামত পর্যন্ত থাকবে। তুই তো ধান্দায় আছিস মনে হচ্ছে, শুনছেন আপনারা? রাগ করলি নাকি? তুই তো তোর খেয়ালে বলছিস, আমি ওই খেয়ালে বলিনি, আমি আমার খেয়ালে বলছি। আমি কোনো পার্টিকে চাপার জন্য বলিনি, আমি আল্লাহর জন্য বলছি। মাথায় ঢুকছো? যে যেটা খায় সে সেটা উগলা, কথা ঠিক না বেঠিক? যে কাঠ খাবে সে আংরা, তার পেট থেকে বেরোবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করেন, আমি কোনো পার্টিকে চাপার জন্য বলছি না, আমি হক কথা বলছি। একদল আছে, একদল আছে, এত মহাসাহেবরা এসছে তো আমি তো ভয় লাগছে আমার। আচ্ছা ওপরে আসুন, ওপরে আসুন, আরে ওপরে আসুন।
আলেম ওলামা থাকলে সমস্যা আমাদের। বলে কেন সমস্যা? আলেম ওলামা থাকলে বুঝে শুধু ওয়াজ করতে হয়, ধরে ফেলবে তো। বলে এই কি, আপনারা সাধারণ মানুষ যা চাইলে দিয়ে এদিক ওদিক করে ঘুরিয়ে দিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামা ভয় লাগে। আমি যত সব, আমি সবচেয়ে মূর্খ, একদম একদম ছোট, যোগ্যই নয়। আমার নবী নবী করে চলে, আর খাওয়া দাওয়া সব হুজুর হুজুর করে হয়। হুজুর পাকের নালায়ন পাকের বরকতে, হুজুর পাকের নালায়ন রসুল্লাহ রসুলাই আল্লাহ চালা চালা। হুসাইনি সোচ আজও আছে, না খেয়ে মরে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, কিন্তু কোনো হারাম কোনো খারাপের দিকে যাচ্ছে না। এরকম লোক আসে না নেই? আর একদল আছে দুনিয়ার লোভ লালসা পাওয়ার জন্য আল্লাহ ছেড়ে দিচ্ছে, নবী ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে, নামাজ রোজা ছেড়ে দিয়ে দুনিয়া 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 করছে। আছে না নেই? দুটো সোচ আছে, দুটো সোচ আছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুসাইন হুজুর কি করেছিলেন? হুসাইন হুজুর আল্লাহর জন্য প্রতিবাদ করেছিলেন। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন কোনো জালেম জুলুম করবে, কেমন জালেম? যে আল্লাহর হারাম করাকে হালাল করবে, হালালটাকে হারাম করবে, হুজুর পাকের সুন্নাতকে ছেড়ে দেবে, সুন্নাতের বিরোধিতা করবে। ওই সময়তে যদি তোমরা মুসলমান যদি তোমরা থাকো, আমার রাসূলুল্লাহ বলছেন, তোমরা যদি থাকো তাহলে তোমরা হাত দিয়ে তার প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি না করো তাহলে তুমিও জালেমের সাথী হয়ে যাবে, জালেম জাহান্নামার যেখানে যাবে তুমিও জালেমের সঙ্গী হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় একটু খোঁজ নিয়ে দেখে যান কত এজিদ হয়ে বসে আছে, কত এজিদ হয়ে বসে আছে। এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? হুসাইনের রাস্তা ইখতিয়ার করতে হবে। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে রাস্তা দিয়ে গেছেন। আমরা ঈমানওয়ালাদের জন্য তিনটে রাস্তা দিয়ে গেছেন। এই তিনটে রাস্তা যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারি, আমরা বেঈমানও হয়ে যেতে পারি, আমরা বেঈমান হয়ে যাব। এর উম্মত উম্মতিরা, এক নম্বর রাস্তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জালেমের জুলুম দেখবে, যিনি শরীয়তের বিরোধী কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, কেউ একজন গ্রামে সুদকে জোর জবরদস্তি আমাদের ঘাড়ে চাওয়াবার চেষ্টা করছে, সুদ হারাম, ওটাকে জোর জবরদস্তি চাওয়াবার চেষ্টা করছে, লোন আমি লোব না, জোর জবরদস্তি লোন নেওয়ার চেষ্টা করছে, যখন এরকম দেখবে, যখন শরীয়তের বিরোধিতা দেখবে, আমার রাসূলুল্লাহ বলছেন হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বড়টা বেশি ভালোবাসতেন, হুজুর জানতেন সবাইয়ের সাহস নেই হাত দিয়ে প্রতিবাদ করার, তাই আমার হুজুর পাক বললেন, যদি হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে মুখ থেকে প্রতিবাদ করো, মুখ দিয়ে জুবান দিয়ে প্রতিবাদ করো, জুবান দিয়ে প্রতিবাদ করো। যদি জুবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত আরো কমজোর হবে, জবান দিয়ে বলার ক্ষমতা উম্মতের থাকবে না। যদি এরকম জবান দিয়ে বলতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করো, মনে মনে তাকে ঘৃণা করো। যদি তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো, অন্তর দিয়ে ঘৃণা করো, হক আদায় হয়ে যাবে, তোমাদের ঈমান বেঁচে যাবে। যারা হবে না 3, 2, 1, এর নিচে কি 5, 4, 3, 2, 1, এরপরে কিছু আছে? আর কিছু আছে? বাস, হুজুর পাক লাইফ লাইন দিয়ে দিয়েছে, হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, অন্তরে ঘৃণা। এর নিচে আর কিছু আছে? এর নিচেই যদি হয় ঈমান নষ্ট হবে, তুমি গুমরা হবে, তুমি জালেমের সঙ্গী সাথী হবে। কথা ঠিক না বেঠিক বলেন? জোরে বলেন। খবরদার, তুমি দেখছো একটা লোকের ঘর ভেঙে ফেললো, নাহক জুলুম করে করে ঘরটা ভেঙে দিল, আর তুমি তার কাছে বসে চা খেচ্ছ, তুমি মনে মনে ঘৃণা করলে তাকে? যদি ঘৃণা করতে, তার সঙ্গে বসে জীবনে চা খেতে নেই। কথা ঠিক না বেঠিক বল? তুমি দেখলে যে নবীর স্থানে বিয়াদবি করেছে শয়তান। এক মেয়ে কলকাতায় বাড়ি ছিল আগে, এখন মনে বোম্বাই না কোথায় চলে গেছে, একটা মেয়ে নবীর স্থানে বিয়াদবি করেছে না? শুনেন, দেখেন মোবাইল, কি নাম বলেন তো মেয়েটা?
এই শয়তান নবীর সাথে বেয়াদবি করেছে তো। ধরেন বড় নেতা কোন মুসলমান যদি তার কাছে যে আরে কোনো চিন্তা করেন, আরে ঠিক আছে সব এই মুসলমান না কাফের, আরে বলবেন তো প্রথম কি দরকার? হাত দিয়ে প্রতিবাদ, কোনটা ধরে ছিঁড়ে লিয়া, জিভটা ছিঁড়ে লিয়া, কথা ঠিক না বেটি বলে। আর দ্বিতীয় নম্বর মুখ দিয়ে তার সামনে, তুই তো বেজন্মের বাচ্চা, তো জন্মের গন্ডগোল আছে, সত্যিকারের জন্মের গন্ডগোল আছে। যদি ডিএনএ টেস্ট করে ওর বাপের ও সন্তান না, ওর মা অন্য জায়গায় গিয়েছিল, মা অন্য জায়গায় না গেলে এরম সন্তান হয় না যে নবীর সাথে বিয়াদবি করে, কথা ঠিক না বেটি বলে। মুখ দিয়ে প্রতিবাদ, যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে পুলিশ তুলে নেবে, কি হবে হাই হাই, কি হবে কি হবে। মন থেকে ঘৃণা না করো, হক আদায় হবে। আর এর নিচেই কি, তার সাথে বসে চা খেচ্ছে, তাকে ফোন করে কথা বলছে, আরে টেনশন নেন না, সব ঠিক আছে। মুসলমান নবীর কলমা পড়বে আর নবীর দুশমনের সাথে বসে চা খাবে, তুই কাফের, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুই ইসলাম থেকে বেরিয়ে গেলি, কথা ঠিক না বেঠিক বলেন। এই বুঝাবাচ্ছে, আমি বুঝালাম আপনাকে। যে কোনো ব্যাপারে হারামটাকে যখন হালাল করবে কেউ, সুদ কি হারাম, সেটাকে যদি কেউ হালাল করার চেষ্টা করে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। মদ খাওয়া কি, সেটাকে যদি কেউ হালাল করে, গ্রামে একটা মদের দোকান করেছে, কোনো মুসলমান একটা মদের দোকান করেছে, আমাদের কি করে, প্রথমে যে মদের দোকান ভেঙে দাও, এই শুনছেন আপনার, হাত দিয়ে প্রতিবাদ, ভেঙে দাও মদের দোকান, ক্ষমতা নেই, ক্ষমতা নেই। মুখ দিয়ে প্রতিবাদ, এই কেন করেছো, গ্রামে ছেলেরা খারাপ হবে, এই মদের দোকান বন্ধ করো, তাও ক্ষমতা নেই, মনে মনে ঘৃণা করো। যে মদের দোকান করলো সে এখন দুটো বড় বড় খাসি ফেলে, গরু ফেলে, আর গরু কি বলে খানা করেছে, খানা করে আর দাওয়াত করেছে, আর তোমরা যে গপ গপ করে খেচ্ছ, তুমি ঘৃণা করো, এই বলবেন তো, তাহলে তুমি এজিদি না হুসাইনি? এজিদি, মাথায় ঢুকছে, বুঝাতে পারছি আপনাদের কাছে। খুব সাবধান, এই তিনটের বাইরে যাবেন না। হাত দিয়ে প্রতিবাদ করেন, মুখ দিয়ে প্রতিবাদ করেন, আর অন্তর দিয়ে ঘৃণা করেন। জালেমের জুলুম কোনোদিন আপনি মেনে নেবেন না, বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের জামানাতে সেই সময়ে যখন এজিদ জুলুম শুরু করেছিল, জোরজবরদস্তি করে বায়াত করাচ্ছিল, তখন কিছু লোক ছিল মনে মনে এজিদকে ঘৃণা করেছে, ঈমান বেঁচে গেছে। কিছু লোক ছিল মুখ দিয়ে এজিদের প্রতিবাদ করেছে, না এটা ঠিক হয়নি, প্রতিবাদ করেছে। ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন মুহররম মাসে, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন মুহররম মাসে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করেছিলেন মুহররম মাসে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের মিলন হয়েছিল মুহররম মাসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করেছিলেন মুহররম মাসে। এই মুহররম মাস খুশির মাস, কিন্তু 1380-86 বছর আগে, মোটামুটি 1400 বছর আগে, 61 হিজরিতে একটা ঘটনা ঘটেছিল। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, আমাদের জান, আমাদের ঈমান, হুসাইন হুজুরের শাহাদাতের ঘটনা, এটা আমাদের হৃদয় বিদারক করা ঘটনা, এটা আমাদের দুঃখিত করে, কথা ঠিক না বেঠিক বলেন। শহীদ হয়ে যাওয়াটা দুঃখের নয়, শহীদ হয়ে যাওয়াটা খুশির। কারণ শহীদানদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা মরা নয়, বাল হিয়াউ ওয়ালা, বলকে ও হাই জিন্দা, বলকে ও জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, লেকিন তেরে সমাজ মে নেই আয়েগা, আল্লাহ বলে দিয়েছে, তুমি বুঝতে পারবে না, তারা জিন্দা। কিন্তু উম্মত কত বড় নিষ্ঠুর হতে পারে, নবীর কালেমা পড়েছে, নবীর নামাজটাকে কতল করেছে, নামাজে নবীর নামের উপরে দরুদ পড়ে, নবীর হাসান হুসাইনের উপরে দরুদ পড়ে, তাও হুসাইন হুসাইনকে শহীদ করেছে। এটা একটা দুঃখের ঘটনা। আমরা মুহররম মাস এলে জিকিরে হুসাইন করি, শুধু মুহররম মাস নয়, সারা বছরই করা হয়, কিন্তু মুহররমে বেশি 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 করে আমরা হুসাইনের জিকির করি। হুসাইন হুজুরের জিকির করাটা এটা কোনো আম কথা নয়, এটা খাস কথা।
কারণ হুসাইন হুজুরের জিকির স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বড় কথা বললাম না ছোট? হুসাইন হুজুরের জিকির আল্লাহ করে। আম বান্দা, আপনি আমি, উলামায়ে হযরত, আম বান্দারা যদি আল্লাহ পাকের জিকির করে না, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, যে আমাকে স্মরণ করে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। হাদিস পাকের মধ্যে এসেছে, কেউ যদি একা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তানহা একা বান্দাকে স্মরণ করে। আর কেউ যদি সবাইয়ের সামনে আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দাকে স্মরণ করে। ঘুনার বনে কোন বান্দা, আমি গতবারই এসেছিলাম এখানে, এই জলসায় এসেছিলাম। ও ঘুনার বনের কোন বান্দা, ঘুনার বনের কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ঘুনার বনের কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কসম আল্লাহ তার জিকির করে। এটা আমাদের ঈমান। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ যখন বলে দিয়েছে এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। ঠিক 800 বছর আগে খাজা মাইনুদ্দিন আল্লাহ বলেছেন, আমার আল্লাহ মাইনুদ্দিন বলেছেন। 1200 বছর কমবেশ আগে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ বলেছে, আমার আল্লাহ আব্দুল কাদের বলেছেন। 100 বছর আগে দাদা হুজুর আল্লাহ বলেছে, আমার আল্লাহ আবু বকর বলেছেন। তামাম বিশ্বে ওলি, দরবেশ, গৌস, কুতুব, আবদাল, আবেদ, জাহেদ, সমস্ত ওলি আউলিয়াদের জিকির যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহর কসম কারবালায় হুসাইন হুজুরের আল্লাহর জিকির আল্লাহ ভারী করে দেবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের একটা হাদ আছে, জন্ম মৃত্যু, আগমন গমন, আসা যাওয়া, একটা হাদ আছে। আল্লাহ মাহদুদ, আল্লাহর কোনো হাদ নেই, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। আমাদের হাদ আছে, আমাদের জিকিরের একটা হাদ আছে। আল্লাহর হাদ নেই, আল্লাহ জিকিরেরও কোনো হাদ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? আমার আল্লাহ পাক হুসাইন হুজুরের জিকির করে, আমার আল্লাহ পাক হুসাইন হুজুরকে স্মরণ করে। হুসাইন হুজুর আল্লাহকে স্মরণ করে, আল্লাহ হুসাইন হুজুরকে স্মরণ করে। হুসাইন হুজুর আল্লাহ জিকির করে, আল্লাহ হুসাইন হুজুরের জিকির করে। আমরা সকলে হুসাইন হুজুরের যে জিকির করছি, সারা পৃথিবীর লোক করছে, কারণ হুসাইন হুজুরের জাকের স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে বলে, পৃথিবীর কোনো মানুষ হুসাইন হুজুরের জিকির মিটাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ চিরকাল আছেন, হুসাইন হুজুরের জিকিরও চিরকাল থাকবে। কিয়ামতেও হুসাইন হুসাইন হবে, জান্নাতেও হুসাইন হুসাইন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেও মিটাতে পারবে না। আমরা হুসাইন হুজুরের জিকিরে হুসাইনে একত্রিত হয়েছে। হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর আমাদের ঈমান। হুসাইন হুজুর আমাদের কি? ঈমান। যদি বলেন কেন হুসাইন হুজুর আমাদের ঈমান, কেন? আমরা তো শুনিনি। আল্লাহ পাক বলছেন মোমেন কারা, আল্লাহ পাক বলছেন মোমেন কারা। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছেন মোমেন কারা। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন নে হুব্বান লিল্লাহ,
আল্লাহ বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ পাককে সবচেয়ে বেশি মহব্বত করে। এই আশাদ্দুর ব্যাখ্যাতে এসেছে এমন মহব্বত করে বাপের থেকে বেশি, মায়ের থেকে বেশি, ধন দৌলতের থেকে বেশি, চাষ আবাদের থেকে বেশি, ঘর বাড়ির থেকে বেশি, দেশের থেকে বেশি, জন্মভূমির থেকে বেশি, সব থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। এমন মহব্বত করে জানের থেকেও বেশি মহব্বত করে। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন হচ্ছে তারা যারা নিজেরা জানের থেকেও বেশি আল্লাহকে মহব্বত করে থাকে। আপনি মুমিন হতেই পারবেন না যদি জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত না করেন। প্রশ্ন, আপনারা যতজন আছেন আপনারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করেন? এটা তো ইমানের কথা, জোরে বলে হ্যাঁ কি না, জোরে বলে। যদি সন্দেহ হয় তার মানে আপনি মুমিন নয়, তাহলে আপনি মুমিন নয়। মুমিন যে হবে জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসবে। আল্লাযীনা আমানু, वो लोग जो मोमिन है, वो लोग जो मोमिन है टूट टूट करके अल्लाह से मोहब्बत करते हैं। এটা এটা অবশ্যই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মোমেনরা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক মোমেন কাঁধে করে বললেন যারা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে। আরে তাকবীর! 50 কেজি হলে আর কে দেবে বলেন? আল্লাহ খুশি হবে। জানো মনে হচ্ছে শীতকালে জলসা হচ্ছে। এত প্যান্ডেল ঘিরেছেন কেন আপনারা? জানো ঠান্ডা ঢুকে গেল, পানি তো হলো না, খরচাটাই বেকার হয়ে গেল, তাই তো? আল্লাহ পাকের রহমত হয়ে যায়। বলেন কে আছেন? পানি হলেও সমস্যা আর পানি না হলেও সমস্যা। বান্দা কি চাই বান্দাই জানে। আরেকজন দেন 25 কেজি, ওইটা 1000 কে 2000 দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। তাড়াতাড়ি দেন, দেরি করেন। এতগুলো লোক আছে, 1 বছর পরে 1000 টাকা বেরোবে না আপনাদের? এই গ্রামে মনে হচ্ছে প্রচুর সুদ খাই, সত্যিকারের মিথ্যে লোন লোন নাই তো, প্রচুর লোন। 100 মধ্যে 90টা ঘর লোন মনে হয়। রাগ করছেন না? মোবাইলে লোন, এসিতে লোন, ফ্রিজে লোন, হ্যাঁ সব আছে তো, বাইকে লোন, ফোনে লোন। ওই মোবাইল বলে দিয়েছি সুদ লাই সুদ দেয়, আল্লাহ লানত হয়। কথা ঠিক না বেঠিক? হবে না, খবরদার সুদ থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। আল্লাহ বলছে এত হাত মুঠো করুনি, লোক বখিল বলে। আমি তো বখিল বলবো মনে করছি, হাত পুরো মুঠো করে ফেলেছে। আবার এত খুলে ফেলুনি যে নিঃস্ব হয়ে যাবে। পুরো দিয়ে দিতে মানা করছে আল্লাহ, আর পুরো হাত মুঠো করতে মানা করছে। যেমন আওকাত তেমন। 1000 টাকা 500 টাকা দিতে পারবেন? হ্যাঁ, কোথা পয়সায় ফুটবল খেলা? আমি রেগে রেগেই বলছি, রাতে যা মনে করেন করেন, আমার কোনো অসুবিধা। হক কথা বলতে গেলে জোরে বলতে হবে, দুশ্মন হয় হোক। খবরদার, দান করবেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, এতিম মিসকিনকে দেবেন, ফকিরকে দেবেন, সবার জন্য হক রাখেন। বাপকে দেবেন, মাকে দেবেন, ভাইকে দেবেন, বোনকে দেবেন। মাথায় ঢুকছে? আল্লাহ বলছে খরচা করো। আল্লাহ বখিলকে কোনোদিন বন্ধু করে না, আল্লাহ খরচা কারণে আলাদা করে বন্ধু রাখে। আল্লাহর কসম, যত দেবেন আল্লাহ, হুজুর পাক 3 বার কসমকে বলেছে দানের মাল কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন। মুসলমানের যদি পয়সা বাড়াতে চাই, একমাত্র দান করলেই পয়সা বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেবেন, সবসময় দান খেয়াল করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাফ করেন। আপনারা যেন কিছু মনে করেন না, আমি ইচ্ছা করে তম্বি করছি যাতে করে আপনাদের খেয়াল হয়। আপনারা যাতে ফটো তুলিস নি, যাতে করে আপনারা দান খায়রাতের দিকে ঝোঁকেন। বলেন ইনশাআল্লাহ। সারা জীবন দান করতে হবে। কি নাম বলেন? সাবির গাজী আর সাদ্দাম ভা। তুমিও গাজী নাকি?
সাদ্দাম গাজী, সাবির গাজী, সাদ্দাম গাজী দুজন মিলে 25 কেজি মানে 2000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। 75 কেজি শেষ বেলায় কে দেবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দিল নরম করে দেন, আল্লাহ দেওয়ার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন কে দেবে শেষ বেলায়? বলেন কে আছে? বলেন। একজন 1000 টাকা দেন, আমি 1000 টাকা দিচ্ছি, আপনি দেবেন। কি নাম আপনার? আলমগীর গাজী, 1000 টাকা। আমি 1000 টাকা দিলাম আর আলমগীর ভাই 1000 টাকা হলো। কত হলো তাহলে? 2000 টাকা হলো। আলহামদুলিল্লাহ 100 কিলো চাল হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। এসব ভেরি ফেরি আছে কি এনাদের? একটু বড় লোক বসে আছে সব, এক একজন অনেক বড় লোক, একাই 100 কিলো চাল দিতে পারে। ঠিক আছে, পয়সা আলমারিতে বুঝে রাখ, পয়সার খরচা করতে হলো। কত চাল হয়ে গেল? আলু ক বস্তা? 2 বস্তা। আলুটা কি দুজনকে বলতে হবে না? ওইটা দেখি, আলুটা দেখি। আলুর দাম কত এখন? 530 টাকা। বলেন কে দেবেন? 2 বস্তা আলু একা দেবেন 1000 টাকা, না একজন একজন করে দেবেন? 2 বস্তা দুজন আলু দেবেন। কে দেবে বলে? আপনারা কি কসম খেয়ে বসেছেন? আমরা ওটা নেই। ওই তো বাপজান, বাপজান দেবেন 1 বস্তা। বাপজানের নাম? আমার মিরাজুল বাপজান চাচাজি 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আরেকজন 1 বস্তা আলু দেন। আমি থাক, তোমাকে দিতে হবে। একজন আলু হয়ে গেছে, তুমি থাকো, পরে নিচ্ছি। তো আগে দিও নি কেন? হবে, লিয়া হবে। তোমার নাম কি? আসারুল। আসারুল গাজী 1 বস্তা আলু। নারে তাকবীর। আলু হয়ে গেল। পেঁয়াজ কতটা লাগবে গো? 20 কেজি পেঁয়াজ। দেখো 20 কেজি পেঁয়াজ দেবে নাকি? কত দাম? 20 কেজি পেঁয়াজের দাম কত? 600 টাকা। এই লোকটা দেবে? মেরাজ পেঁয়াজ দিবে 20 কিলো। মেরাজ ভাই 20 কেজি পেঁয়াজ দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আদা রসুন কত লাগে বলো? 3 কেজি আদা, 3 কেজি রসুন। কত দাম? 3 কেজি 600 টাকা। 600 টাকা 1200 টাকা। একজন 1200 টাকা দেবেন, না একজন আদা দেবেন, একজন রসুন দেবেন? বলেন। তুমি কি মাছ হচ্ছে না? কি কাজ করো? হাতাই কাজ করো তো? তুমি দাও 1200 টাকা। কি নাম? আলিয়ান। হ্যাঁ, ওটা তোমার পরে। আব্দুল ভাই আর মইদুল, আব্দুল ভাই আর আমিরুল। কি ভালো করে নামটা বলবে তো? আমিরুল আর মইদুল। আমিরুল ভাই আর মইদুল ভাই আদা রসুন দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। হয়ে গেল আদা রসুন। এর কি লাগবে? তেল। তেল কতটা লাগে বলো?
সাদা তেল, রিফাইন তেল 25 কেজি, তাই তো নাকি? কত করে কেজি ওগুলো? 4250 টাকা লাগবে তেল। 250 বাদ দাও, 4000 টাকা। বলো কচি, কি বলছো? নাসিরউদ্দিন গাজী 1000 টাকা, নারে তাকবীর। আর 3 জন 3000। দেখি দে, কি গজল বলতে বলছি নাকি? যাও পানিতে ফেলবি, পানিতে। ওটা আল্লাহ রসুলের নাম লেখা আছে, পানিতে ফেলবে। জুনায়েদের নাম হলে পায়ের তলায় থাক, অসুবিধা নেই। আল্লাহ রসুলের নাম সবসময় উঁচুতে থাকবে। কথা ঠিক না বেঠিক বলে? খুব সাবধান। এটাই তো মহব্বত, এটাই তো ঈমান। মোমেন কারা? যারা জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? সব থেকে বেশি আল্লাহ রসুলকে মহব্বত। তাই তো এটাই মহব্বত রাখার দরকার। আল্লাহ মাফ করেন। তাহলে আপনারা কি মক্তবে যান? কি মক্তবে যাও? মাশাআল্লাহ, মক্তবে যাও। আপনাদের কি অবস্থা? বাপজানেরা বলেন মক্তবে যান। হুসাইন হুজুরের রাস্তা ধরান। হুসাইন হুজুরের মহব্বত, আহলে বায়াতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুসাইন হুজুর যে রাস্তায় চলেছেন সেই রাস্তাটাই থাকেন। শুধু কারবালার ঘটনা শুনলে হবে না, কারবালার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। দেখেন হুসাইন হুজুরের দিকে তাকান। দুধ পান করা 6 মাসের বাচ্চা আলী আসগারকেও তিনি শহীদ করিয়ে দিয়েছেন। যখন বেরিয়েছিলেন, কি ওরা কোন নবীর উম্মত, কোন নবীর কালেমা পড়েছে আমি জানি না। আমার নবীর কালেমা পড়লে এরকম করতে পারতো না। হুসাইন হুজুর 6 মাসের বাচ্চা তুলে বলে যে আমার বাচ্চাটাকে অন্তত পানি দাও। দূর থেকে তীর মেরে দিয়েছে, দূর থেকে তীর মেরে দিয়েছে, তীর মেরে দিয়েছে। যখন তীর মেরে দিল দূর থেকে, হ্যাঁ, হুজুরের আলী আসগার শহীদ হয়ে গেল। ফিচকিরি দিয়ে খুন বেরোল, ফিচকিরি দিয়ে খুন বেরোল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলেছিলেন মান কানা লিল্লাহ। তিনি বলেছিলেন যে আল্লাহ আপনি যাতে রাজি, আমি হুসাইনও তাতে রাজি। একবার জোরে হুজুর কোনো দুঃখ কষ্ট আক্ষেপ করেন, আল্লাহ যাতে রাজি, হুসাইন হুজুরও তাতে রাজি। আপনারাও সব হ্যাঁ হুজুরের জন্য এই হুজুরের দিকে খেয়াল করেন যে হুসাইন হুজুর আল্লাহর জন্য কি করেছে। আমরা আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে রাখতে পারবো না? আল্লাহর জন্য একটু মদ ছাড়তে পারবো না? আল্লাহর জন্য লটারির টিকিট কাটাটা বন্ধ করতে পারবো না? আল্লাহর জন্য একটু সুদ ছেড়ে দিতে পারবো না? আমার মা বোনেরা, তোমরা আল্লাহর জন্য বন্ধন ছাড়তে পারবে না? বন্ধন লোক বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ভালো হন, ভালো হন, পরিবর্তন হন। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই আমি খুঁজছি 72 জন সুহাদায়ে কারবালার নাম আমি পড়ছিলাম। 72 জন যে কারবালায় যে ছিলেন, শহীদ হয়েছেন, সুহাদায়ে কারবালার 72 জন নাম আমি 2-4 জনের নাম একটু শুনবেন আপনারা। হযরতে ইমাম হুসাইন, হুসাইন বিন আলী, আব্বাস বিন আলী, আলী আকবর বিন হুসাইন, আলী আসগর বিন হুসাইন, আব্দুল্লাহ বিন আলী, জাফর বিন আলী, উসমান বিন আলী, আবু বকর বিন আলী, আবু বকর বিন হুসাইন বিন আলী, কাসেম বিন আলী, আব্দুল্লাহ বিন হাসান, আব্দুল্লাহ বিন হাসান, অন বিন আব্দুল্লাহ বিন জাফর, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাফর, আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল, মোহাম্মদ বিন মুসলিম, মোহাম্মদ বিন সাইদ বিন আকিল, আব্দুর রহমান বিন আকিল, জাফর বিন আকিল, হাবিব বিন মাজহির আসাদি, আনাস বিন হারিস আসাদি, মুসলিম বিন আউসাজা আসাদি, কাসেম বিন আসহাস আসাদি, আবু সালমান বিন আব্দুল্লাহ, বুরাইর হামদানি, হানজালা বিন আসাদ, আবিস সাকিরি, আব্দুর রহমান রাহবি,
সাইফ বিন হারিস, আমির বিন আব্দুল্লাহ হামদানি, জুন্দা বিন হারিস। আর শুনবেন হুজুরের আরো সব নাম আছে। এরম ভাবে 72 জন যেনারা কুরবান হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক তিনাদের নাম জিন্দা রেখেছেন। এরকম নাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ তিনারা গদির জন্য লড়াই করেননি, তিনারা ইখতিদারের জন্য লড়াই করেননি, তিনারা নিজেদের আধিপত্য বাড়াবার জন্য লড়াই করেননি, তিনারা আল্লাহর জন্য, দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানো, শরিয়াতকে পুনরুদ্ধৃত করার জন্য, পুনরায় জাগৃত করার জন্য তিনারা লড়াই করেছেন। আল্লাহ তিনাদের শাহাদাত দিয়েছেন, শাহাদাতে শরবত পান করেছেন, কিন্তু তিনারা শহীদ হয়েও জিন্দা হয়ে গেছেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তিনাদের রাস্তায় চলার তৌফিক ইনায়েত করেন। আমরা তখন তিনাদের রাস্তায় থাকব যখন এই 3টে শর্তের মধ্যে থাকব। একটা, হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, অন্তর থেকে ঘৃণা। এই 3 রাস্তার মধ্যে যখন আমরা থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হুসাইনি কাতারে দাঁড় করাবে। ইনশাআল্লাহ কিয়ামতে গুনাহ যদি থাকে, গুনার কারণে হয়তো যদি আল্লাহ পাকড়াও করে, ইনশাআল্লাহ হুসাইনি যদি নানার শাফায়াতে আল্লাহ আমাদের পুনরায় জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দেবে। তার মানে যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবে। আল্লাহ আমাদের সকলের ঈমান হিফাজত করেন, ঈমান আমলের সঙ্গে খাতিরাবিল খায়ের নসিব করেন। আল্লাহ পাক হুসাইনি বানিয়ে দেন, হুসাইন হুজুরের রাস্তায় আমাদের সকলের পা মজবুত করে দেন। সকল প্রতিবাদ করে কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে দিল, আপোষ করে নেননি একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি হুসাইন হতে পারে? নাতের মাধ্যমে, নাত গজলের মাধ্যমে আল্লাহর জন্য জান দেওয়া খুব সহজ। ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান দিয়ে দেবো, আল্লাহর জন্য জান দেওয়া খুব সহজ। কিন্তু প্র্যাকটিক্যালে সত্যিকারের আল্লাহর জন্য জান দেওয়া খুব কঠিন। সবাই পারে না, সবাই পারে না। হুজুরের চাচা হামজা হুজুর পেরেছিলেন, কলিজা দিয়েছেন, চোখ কান সব টুকরা টুকরা করে কেটে নেওয়া হয়েছিল। কথা ঠিক না বেঠিক? মুসলমান, আল্লাহ